नमस्कार बंधुरा आबारो उर्मी मास्ती रेसिपिर चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेरके बानिये देखाबो उच्छे करला दिए दारुण टेस्टी एकटी रेसिपि। जारा उच्छे करला खेते पछंद करेन ना ताराओ एई रेसिपिटी होले चेये चेये खाबे। तो आजकेर एई रेसिपिर जोन्नो आमी एखाने निये नियेछि परिमाण मतो उच्छे, साथे निये नियेछि हाफ बाटी परिमापे मसुरिर डाल। এই মসুরির ডালগুলো আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাপে আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে একটা পেঁয়াজ। এরপর উচ্ছেগুলো খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে কেটে নেব। অনেক সময় উচ্ছেতে পোকা থাকে, তো তাই মাঝখান থেকে কেটে দেখে নেওয়া ভালো। এরপর উচ্ছে গ্রেট করে নেব। তার জন্য এইরকম ছোট্ট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা কিন্তু বড় গ্রেটারও গ্রেট করতে পারেন। আর এই যে দেখুন, এদিকে আমার 3টে করলাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর এই উচ্ছেটার থেকে জল ঝরিয়ে নেব। এইভাবে চেপে পুরো জলটাই বের করে দেব। সম্পূর্ণ করলা থেকে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি মসুরির ডাল, আদা আর লঙ্কা একসঙ্গে বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আপনারা লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম পরিমাপে নিয়ে নেবেন। আর এই ডাল বাটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই যতটা সম্ভব কম জল দিয়েই বেটে নিতে হবে। আর এই যে দেখুন, ডালটা আমি বেটে নিয়েছি। আর দেখুন খুব বেশি পাতলা করে বাটিনি। তো এই ডাল বাটাটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপর এই ডাল বাটার মধ্যে এড করে নেব যে করলাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই করলা। আর সাথেই এড করে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কুচানো পেঁয়াজ, অল্প ধনেপাতা কুচি, হাফ চামচ মতো পোস্ত দানা। পোস্ত দানা দিলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর মুচমুচে হওয়ার জন্য 1 চামচ মতো চালের গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, যারা উচ্ছে করলা খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে তারাও চেয়ে চেয়ে খাবে। তো দেখুন, সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর উচ্ছের বড়া বা পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। এরপর যে উচ্ছের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম
তার মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এই রকম চেপটা আকারে গড়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি, আপনারা গোল গোল আকারও ভেজে নিতে পারেন। আর এই বড়াগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, যেহেতু উপকরণগুলো সব কাঁচা ব্যবহার করা হয়েছে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। বড়াগুলোর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব, আর উল্টে পাল্টে দুই পিঠটাই খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বড়াগুলোর দুই পিঠটাই উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। আর একইভাবেই সবকটা বড়া ভেজে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন সবকটা বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা গরম ভাত দিয়েও পরিবেশন করতে পারেন, আবার বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে।